আল্লাহ তাআলা পাহাড়কে ডাক কয় আমি তোমার মাঝে আমার আমানত দিতে চাই। জমিনকে ডাক বলে আমি আমার আমানত তোমাদের কাছে দিতে চাই। পাহাড় ডাক দেখো আল্লাহ আপনার আমানত আমরা রক্ষা করতে পারবো না। আপনি যদি অপশন দিয়ে থাকেন রক্ষা করতে পারবো না, কেন পারবো না? আপনার আমানত বড় ভারী, আপনার কথা বড় দামি। যদি আমাদের ভুল হয় তাহলে আমরা তো অবাধ্য হয়ে যাব। যেহেতু আপনি অপশন দিয়েছেন, পারলে ধরব, না পারলে কোনো গুনাহ হবে না, অবাধ্য হবে না। এই জন্য আপনার আমানত আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত হইল আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমার ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহর আমানত আমার মানুষকে ডাক দেখো, ও মানুষ আমার আমানত পাহাড়কে দিয়েছিলাম, তারা নিতে পারলো না, জমিন নিতে পারলো না, তারা বাড়ি মনে করলো। আমি তোমাদের কাছে আমার আমানত কোরআন দিতে চাই। এবার মানুষকে বলতে ধীরে হয়েছি। মানুষ ডাক দেখো আল্লাহ আপনি আমাদেরকে চয়েস করেছেন, পছন্দ করেছেন। আমরা যদিও দুর্বল হই আপনার আমানত আমাদের কাছে দাও। আপনার আমানত আমরা গ্রহণ করে নিলাম। মানুষ কোরআনকে গ্রহণ করার কারণে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কোরআন দামি, কোরআন যেখানে যায় সেই জায়গা দামি হয়। কোরআনকে যাকে ধরে নিয়েছে, মায়া করেছে, মহব্বত করেছে, আগলে ধরেছে, সে দামি হয়ে যায়। কেমনে দামি হয়ে যায়? সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। কোরআনকে আপনি যখন প্রশ্ন করেন, ও কোরআন, ও কোরআন তুমি কোন মাসে আগমন করেছো? কোরআন যেই মাসে আগমন করেছে এই মাসটার দাম আমার আল্লাহর কাছে বাড়ায়া দিচ্ছে, বান্দার কাছে আমার আল্লাহ বাড়ায়া দিচ্ছে। 12টা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে রমজান মাস, এই মাসের একটা সম্মানিত মর্যাদা। কেন? রমজান মাসে একটা ফরজ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব। রমজান মুবারক আমাদের সামনে আছে না নাই? বাবারা কথা কোন আসেনি? দেখতে দেখতে বছর ঘুরে ঘুরে আমাদের সামনে রমজান একবারে কাছে, কিতনা বিটি আর যেরকম কাছে আয়েশা গেছে। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আমাদের সামনে চলে আসছে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা? এই মাসে নাজিল হয়েছে কার কালাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআন কেন নাজিল করেছি বান্দা তুমি জানো নি? হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। আমরা মানুষ পথ জানতাম না, পথ চিনতাম না, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা আমাদের ধারণাই ছিল না। আমার আল্লাহ কোরআন নাযিল করে শিখাইছে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা পুরস্কার প্রাপ্ত বান্দা বান্দাদের পথ, আবার কোনটা গজব আযাব নাজিলের শাস্তির পথ। কথা কয় ঠিক না? আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ সিরাতে মুস্তাকিম পথ দেখাইছে, সহজ সরল পথ দেখাইছে, যে পথে চললে বান্দা তুমি পুরস্কার পাইবা। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই জন্য দোস্ত আহবাব সিরাতে
আলোর পথ দেখাইছে, জান্নাতের পথ দেখাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই কোরআন সম্মানী, এই পথে যারা চলবে তারাও সম্মানী। কোরআন রমজান মাসে নাজিল, এই মাসটার দাম বেড়ে গেছে। শুধু তাই না, এই কোরআন যেই রাত্রে নাজিল হয়ে গেল, এই রাত্রের দাম বেড়ে গেল। আমার আল্লাহ ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রজনী আছে না? বাবারা কথা কো আসেনি? এই লাইলাতুল কদর কোন দিনে যায় জানেননি? নবী বলেন শেষ দশকে এই লাইলাতুল কদর বেজুর রাত্রিতে চলে যায়। 21 তারিখ তালাশ করো, 23 তারিখ তালাশ করো, 25 তারিখ তালাশ করো, 27 তারিখ তালাশ করো, 29 তারিখ। এই বেজুর রাত্রিগুলা তোমরা সকলে হাতের কাজ কাম ফারিক হইয়া আসল নামাজের পড়ি তুমি তাসবিহ পড়া শুরু করে দাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, জিকির আজকার শুরু করে দাও, নফল বন্দেগী বাড়ায়া দাও, তাহাজ্জুদ পড়ো, তারাবি পড়ো। অর্থাৎ এই রাত্রিটাকে তালাশ করো, তালাশ করো। আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য এই রাত্রিটাকে রিজার্ভ করে দাও। আমার আপনার নামে মায়ার নবী বলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে মুমিন মুসলমান, এই রাত্র কেউ যদি এক রাত্র ইবাদত করে কাটাইতে পারে, হাজার হাজার মাস থেকে এক রাতের ইবাদত দামি। এই রাত্র আমাদের সামনে আছেন না নাই? কথা বলুন বাবার, আছেন না নাই? আমরা মোটামুটি রমজান মাস যখন শুরু হয় 5-6 তারাবি 7 তারাবি মোটামুটি মসজিদে প্রথম তালা পড়ে যায়, দ্বিতীয় তালা পড়ে যায়। কথা কই ঠিক না? যখন 10 তারাবি শেষ হয়ে যায়, আস্তে আস্তে দ্বিতীয় তালাও কমে, আস্তে আস্তে নিচের অর্ধেক করতে 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 দেখা যায় শুধুমাত্র 3-4 খাতা। কথা বলে ঠিক না? আস্তে আস্তে আমাদের মুসল্লিরা চলে যায়। কেন চলে যায় জানেননি? ব্যস্ততা বাড়ায় ফেলে। কিসের ব্যস্ততা? ব্যবসার ব্যস্ততা বাড়ায় ফেলে। শুধু তাই না, কেনাকাটার ব্যস্ততা বাড়ায় ফেলে। শেষ 10 দিন তো আর কথাই নাই, উড়াদুরা ব্যস্ততা। কথা বলেন ঠিক না? আসেনি? এই ব্যস্ততা না করার কারণে আল্লাহ নবী, মায়া নবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী, মায়ের নবী রমজান মাস আসার আগে আগে প্রস্তুতি শুরু করেছেন। রজব থেকে প্রস্তুতি, শাবান মাস থেকে প্রস্তুতি। ও দোস্ত আহবাব, আমার আপনার নবী ঘোষণা হইল আস্তে আস্তে তুমি রমজান মাসের জন্য প্রস্তুতি নাও। কেনাকাটা যদি দরকার হয় আস্তে আস্তে শাবানের আগে কাটায়া ফেলো, কারণ দামি মাস, দামি রজনী, দামি রাত্র এটা চলে গেলে আর পাবা না, আর পাবা না। এই জন্য 2 মাসে আস্তে আস্তে তোমার সকল ব্যবসা গুছায়া গুছায়া, তোমার কাজ কামরাকে গুছায় গুছায়া রমজানের জন্য প্রস্তুতি নাও। আর আমরা কপাল পুরা মুসলমান, রমজান মাস শুরু হয় ব্যস্ততা আরো বাড়ায়া যায়। রমজান মাস দামি কেন? এই মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করছে। কোরআন নাযিলের কারণে এই মাসের দাম বেড়ে যায়। এভাবে লক্ষ্য করে দেখেন, কোরআন মক্কাতে নাযিল হয়েছে। মক্কার মানুষ তারা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো। এই মানুষগুলা কোরআনকে ছোঁয়ার কারণে, কোরআনকে ছোঁয়ার কারণে, কোরআনের সুন্দর ছায়া চলে আসার কারণে এই মানুষগুলা সম্মানিত হয়ে গেছে। মদিনায় যখন কোরআন গেল, নবী মদিনায়, কোরআন মদিনায় চলে গেল। মদিনার মানুষ নবীরা গ্রহণ করেছে। নবীরা গ্রহণ করার কারণে কোরআনকে তারা গ্রহণ করে নিয়েছে। এই জন্য কোরআন সম্মানী, মদিনার মানুষ কোরআন ধরার জন্য সম্মানিত হয়ে গেছে। এইভাবে যখন যেখানে কোরআন গেল, তারা গ্রহণ করলো, তারা সম্মানে। আজকে পৃথিবীর বুকে তামাম দুনিয়া জুড়ে কোরআন চুরি ছুটিয়াছি। লক্ষ্য করে দেখো, যার সিনার ভিতরে কোরআন আছে, যার জীবনে কোরআন আছে, তার আলাদা মর্যাদা আছে। এই জন্য কোরআনের দামি, কোরআন
কোরআনের শিক্ষা দাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম যে আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন, সর্বপ্রথম যে আয়াত কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলেন নাই খাও, আল্লাহ বলেন নাই ঘুমাও, আল্লাহ বলেন নাই চাকরি করো, আল্লাহ বলেন নাই এই করো সেই করো, না না না, আমার আল্লাহ সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন, আমার আল্লাহর ঘোষণা হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আয়াত, যেই সূরার প্রথমের 5টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছে, সর্বপ্রথম শব্দ হলো ইকরা। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি পড়ুন সুবহানাল্লাহ। দুনিয়াতে পড়া আসেনি, কথা কয় না, আসেনি না নাই? আমরা পড়ি না? দুনিয়ার পড়া হইল স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, আসেনি না নাই? এটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হইল মাদ্রাসার শিক্ষা, আসেনি না নাই? আমার আল্লাহ বলেন যতই শিক্ষা থাকুক না কেন, সব শিক্ষার মূল হলে পড়তে হবে কার নামে? আর জোরে কয় না? পৃথিবীতে যত শিক্ষা দীক্ষা থাকুক না কেন, আমার আল্লাহর কথা হলো পড়া, পড়ো। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি পড়ুন। কেন পড়বেন জানেননি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন, যেই রব আপনার সৃষ্টি করেছে। এবার বুঝে শুনে একটু আওয়াজ দিতে হবে, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। সকলের জবানটা খুলে আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীতে যত পড়া হবে, পড়ানো হবে, সব পড়া, সব পড়ানো হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। দুনিয়ার শিক্ষা হোক, মাদ্রাসার শিক্ষা হোক, সব শিক্ষার টার্গেট, সব শিক্ষার মূল উদ্দেশ্য থাকতে হবে আমার রবকে পেতে হবে। আমার রবকে পেতে হবে, আমার রবের শান্তির অন্তর করতে হবে। আমি এমন করব, এমন পড়াবো, এমন লেখালেখি করব, সব লেখালেখির উদ্দেশ্য যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়, আমার পড়ানো, আমার পড়ানো যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, সৃষ্টিজীবীর জন্য হয়। আর সৃষ্টিজীবীর জন্য হলে আমার আল্লাহর জন্যই হবে। এই জন্য আপনি আমার সামনে দুইটা শিক্ষা চালু আছে। একটা হলো কোরআনের শিক্ষা, যেটা হলো মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়, আর একটা হলো স্কুল কলেজের শিক্ষা, যেটা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া হয়। আপনার সন্তানদেরকে আপনি সর্বপ্রথম কোরআনের মূল বেসিক শিক্ষাটা দিতে হবে। আজকে সমাজে কোরআন আছে ঠিকই, কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে ছেলে তার বাবাকে মানে না, মেয়ে তার মাকে মানে না, ভাই তার ভাইকে মানে না, যুবক মুরব্বীকে সম্মান করে না। কথা কয় ঠিক না? ভাই, কোরআনের নৈতিকতা শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের মধ্যে কোনো সম্মান ইজ্জত বলতে আর আগের মতন কোনো কিছু পাওয়া যায় না। এই জন্য কোরআনের শিক্ষাটা আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় বড় চাকরিজীবী বানাবেন, কোনো অসুবিধা নাই। উদ্দেশ্য রাখেন আমার আল্লাহর সন্তুষ্টি। কথা বলবেন, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, মানুষের সেবা আমার আল্লাহর জন্য উদ্দেশ্য যদি থাকে, তাহলে ওই ডাক্তারের লেখাপড়াটাও কবুল। সুবহানাল্লাহ। কথা বলতে শুধু তাই না, শুধু তাই না, আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, বড় বড় কর্মকর্তা হবেন, উদ্দেশ্য যদি থাকে ওই লেখাপড়া দিয়া আমি মানুষের সেবা করব, মানুষের সৃষ্টিজীবের খেদমত করব। আর আল্লাহ বলেন যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে, খেদমত করে, আমার আল্লাহ তারে আলাদা মহব্বত করে। সৃষ্টিজীবের সেবা করব দূরের কথা, আমাদের এখন এমন শিক্ষাবিদ আছে, চাকরিজীবী আছে, এমন কর্মকর্তা আছে, টাকার অন্ধের মুখে পড়ে
আজকে মানুষকে কষ্ট দেয়, সমাজকে কষ্ট দেয়। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে সমাজের ভিতরে চালু হয়ে গেছে দুর্নীতি, সমাজের ভিতরে চালু হয়ে গেছে সুদ, সমাজের ভিতরে চালু হয়ে গেছে ঘুষ। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে এই পরিস্থিতি আজকে আমাদের সমাজে হয়ে গেছে। কারণ আপনার সন্তানকে মূলে যদি কোরআন শিক্ষা দিতেন, আপনার সন্তানকে হক হালাল ছিলাইতেন, আপনার সন্তানকে কোনটা হালাল কোনটা হারাম এগুলো যদি আপনি আপনার সন্তানকে শিখাইতেন, আর জান্নাত জাহান্নামের ভয় থেকে শিখাইতেন, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, আদর যত্ন করতে হবে, খেদমত করতে হবে, আপনি সবগুলো আপনার সন্তানকে যদি শিখায়া শিখায়া গড়ে তুলতেন, এই সন্তান একটা পর্যায়ে যদি কলেজে যায়, ভার্সিটিতে যায়, যে কোনো লাইনে যাক না কেন, এই সন্তানের মাধ্যমে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এমন আচরণ পাওয়া যাবে। আওয়াজ কিন্তু যেই সন্তান শুরুতে মক্তব্য যায়নি, কোরআনও শিখিনি, এই সন্তানকে নৈতিকতা শিখাইলে না। আপনি এই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, আপনার সন্তানকে ভার্সিটিতে পড়ানোর জন্য কের কোরআন, কের মক্তব, কের মাদ্রাসা, কের নামাজ কালাম কিছুই শিখাইলে না। এই শিক্ষক, এই শিক্ষার্থী, এই ছাত্রজীবী তার সামনে যখন দেখা যায় সামনে পিছনে সুদ চলে আসে, ঘুষ চলে আসে, তখন এই টাকার লোভে, সুদের লোভে, ঘুষের লোভে মানুষ নিজের ঈমান এবং আমলটাকে টিকিয়ে রাখতে পারে না। কথা কই ঠিক না ঠিক ভাই? না না, এখন একটু উল্টা পাল্টা আরেকটু। এই জন্য দোস্ত আহবাব যেই কথা বলতেছি, কোরআনের শিক্ষা থাকলে, কোরআনের আলো থাকলে এমন অবস্থা হবে, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে টাকার পাহাড় পরিমাণ ব্রিফকেস ভর্তি টাকা আসবে, অ্যাকাউন্ট ভর্তি টাকা আসবে, তখন কোরআন বলবে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কথা বলতে ঠিক, কারণ কোরআনের শিক্ষায় সে বলবে এই টাকা দুনিয়ার টাকা, এই টাকা হারাম উপার্জনের টাকা, এই টাকার প্রতি যদি আমার লোভ চলে যায়, আমার ঈমান চলে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, কোরআনের মূল শিক্ষা না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে সুদ, ঘুষ এবং দুর্নীতির সাথে সম্পর্কিত আছে। দুর্নীতির হয় একরাই বসে চাকরি করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম টেকায়া ছালায় নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না না, কতক নামের আলেম দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস ছাড়িয়া, কুরআন ছেড়ে ধরছে দেখো দরবেশের বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তার অন্তরে নাই আল্লাহর ভয়, তার অন্তরে নাই কোরআনের শিক্ষার মূল আকর্ষণ, মূল কথা বলে ঠিক না? কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা ছাড়া পরিবার, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব হবে? কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব হবে। এই জন্য কোরআন আপনি আমার সামনে আছে, আমার আপনার ঘরে কোরআন আছে, আমার আপনার হাতে হাতে মোবাইল ফোনের মধ্যে চাইলে আপনি কোরআন ডাউনলোড করে রাখতে পারেন। কোরআন আমাদের সামনে এখন সহজ হয়েছে। কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক রাখুন। আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে হলে
আপনার সন্তানকে ন্যায় নিষ্ঠবান সন্তান যদি বানাতে হয় অবশ্যই কোরআনের বিকল্প কোনো পথ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বান্দা, তুমি কিছুই জানতে না, তোমার সম্মানিত রব তোমাকে সৃষ্টি করে কলমের মাধ্যমে জানাইছেন, শিখাইছেন কথা বলা। এই কোরআনের শিক্ষা সমাজে খুব কম অবহেলার নজরে রেখেছি। কোরআনের শিক্ষাটাকে আমরা অবহেলার নজরে রেখেছি। কোরআন যদিও মোটামুটি পড়তে পারি, কিন্তু গ্রামারের দিকে তাকাইলে দেখা যায় সুবহানাল্লাহ, ফেরেশতা দৌড় মারবে। কথা ঠিক না? ঠিক না? আমরা যে কোরআন দিয়ে নামাজ পড়ি, যে সূরা পড়ে নামাজ পড়ি, যারা মাদ্রাসায় পড়ে নাই, কোরআনের গ্রামার শিখে নাই, ওনাদের পড়া যেই পড়া হয় হয়, কিন্তু তার পড়ার ভিতরে সহি শুদ্ধতা পাওয়া যায়। সহি শুদ্ধতা, পড়ার একটা শুদ্ধতা আছে। এটা আমার রমজান মাস আসতেছে, এই মাসে স্কুল বন্ধ থাকে, ছোট ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেন বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে। এই জন্য যুবক ভাই, পরিবার বর্গ যারা আছেন, আপনার সন্তানকে দারুল কেরাতে পাঠায়, সন্তানকে কোরআন শিখার জন্য, সহি শুদ্ধভাবে কোরআন শিখার জন্য একটা মাস আপনার সন্তানকে ভর্তি করে দেন। যুবক ভাই যারা আছেন, আপনারাও বিভিন্ন গ্রুপে মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, হুজুর যিনি আছেন, মাদ্রাসার উস্তাদ যিনি আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কোরআনটাকে শুদ্ধ করেন, কোরআনকে সহি করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনটাকে বুকের ভিতরে আঁকড়ে ধরেন। এই কোরআন একটা সময় আপনাকে সুপারিশ করে জান্নাত করে দেবে। কিন্তু আজকে আপনি আমি ব্যস্ত, আজকে আপনি আমি ব্যস্ত হয়ে গেছি এই দুনিয়াতে। পৃথিবীতে কেহ পর্যন্ত আজ পর্যন্ত ধরতে পারে নাই। দুনিয়া হচ্ছে এটা একটা মরীচিকার মতো, মরীচিকার ছায়া। মরুভূমিতে হাঁটতেছেন, পানি তৃষ্ণায় পড়ছে, দেখা যায় ওদের পানি আছে, ধরতে গেছেন গিয়া দেখা যায় বালি, পানি না। কথা ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়াকে ধরার জন্য আমরা বেকুল হয়ে গেছি। যার যত কিছু পাইবা এরা তকদিরে লেখা আছে, চাপাচাপি করলো আর বাড়বে। যদি পাওয়া যেত, কৃষক ভাই ফজরের আগ থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত কত মেহনত করে, কত পরিশ্রম করে, উনার হাড় ভাঙা পরিশ্রমে উনার এতটা লাভ হয় না। যা তাকদীরে আছে তাই হবে, বাড়বো না। কোরআন বুঝে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, মক্তবগুলাতে আপনার সন্তানকে পাঠায়। মক্তব শূন্য, কেমনে শূন্য হইতো না? ইহুদি খ্রিস্টানরা আমাদের সন্তানদের কোরআন থেকে বিমুখ রাখার জন্য কত সিস্টেম চালু করেছে। কিন্ডারগার্টেন নামে, কেজির নামে, ভোরেই 7টা 7:30টার দিকে এখন ছোট ছোট বাচ্চাদের আপনার কেজি, আপনার কিন্ডারগার্টেন শুরু হয়ে যায়। কথা বলতে হয় কি হয় না? আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার আত্মীয় স্বজন, তারাই তো এই কিন্ডারগার্টেন চালায়। এখানে যারা বসে আছে, আপনারা যাদের বয়স মোটামুটি, দেখেন তো আপনাদের সমাজ থেকে বড় বড় চাকরিওয়ালা হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় কর্মকর্তা হয়েছে, প্রাইমারি স্কুলে পড়ে এরকম আছেনই না নাই? কথা বলেন বাবার, আছেনই না নাই? সেই প্রাইমারিতে 9:30 10টার সময় ক্লাস শুরু হইতো, 2 শিফটে আমরাও লেখাপড়া করেছি, সেই সময় লেখাপড়া হয়েছে। আর এখন আইসা দেখা যায় আমাদের সন্তানদেরকে, কচিকাচা ছোট ছোট বাচ্চাদেরকে বুড়ো হলেই মক্তব বাদ দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্ডারগার্টেনে। এত টাকা পড়ছে, আপনি 7টা থেকে ক্লাস দিবেন। আগেকার যুগের মানুষ 10টা 11 9:30 9টা থেকে ক্লাস নিয়ে তারা বাচ্চা কাচ্চাদের আমরা মানুষ হতে পারি, কিন্তু এখন কোনো মানুষ হয় না। এর ভিতরে অন্য একটা কাহিনী, সেটা হলো এই সন্তানদেরকে, মুসলমান সন্তানদের মক্তব যদি বন্ধ হয়ে যায়, মূল শিক্ষা অধিকাংশ
বলেন ঠিক না বেঠিক? এটা যদি বন্ধ হয়ে যায়, কুরআন শূন্য সকলে মাদ্রাসা পড়া তৌফিক হয়। তৌফিক হয়। আপনি আমার সকলে মাদ্রাসা পড়া সুযোগ হয় না, তৌফিক হয় না। কমাস কম মোটামুটি বক্তব্যের যে সূরাগুলা আছে ওইগুলা দিয়েই আমরা জীবনটা চালাই। এখনো যদি বক্তব্য যদি দুর্বল হয়ে যায় তাহলে সমাজ চলবে কেমনে? কুরআন শূন্য যদি সমাজ হয়ে যায়, এই শান্তি বাহ্যিক দৃষ্টিতে উন্নতি হবে, সমাজ শান্তি থাকবে। বাহ্যিক দৃষ্টিতে উন্নতি সমাজ, কিন্তু এই সমাজে নূর নাই, এই সমাজে কোরআনের নূর নাই। কথা বলতে এই জন্য দুষ্ট আহ্বাব আল্লাহ তাআলা বলেন কোরআন দাবি, কোরআনের শিক্ষা দাবি, কোরআন সম্মানী, কোরআনকে দ্বারা গ্রহণ করে নিয়েছে তাদের সম্মান বেড়েছে, তাদের মর্যাদা বেড়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আমার রশ্মির মজবুত করে ধরো। রশ্মি দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ বলেন কোরআনকে মজবুত করে ধরো। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমার রশ্মিকে মজবুত করে ধরো এবং কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না, কোরআন থেকে সরে যেও না। কোরআন থেকে যদি সমাজ তোমরা সরে যাও, হবে না, পরিবারের শান্তি হবে না, এই দুনিয়ার হাটে বাজারে কোথাও শান্তির আশা করা যায়